বৈশাখ মাসে কাঁচা আমের পুরপুরি রান্না করে খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের আমরা সবাই ভালো আছি। হোলি মাছ দিয়ে কাঁচা আমের পুরপুরি রান্না করে খেতে আমার বেশ ভালো লাগে। গাছ থেকে তাজা আম পেড়ে পুরপুরি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু গাছের থেকে আমি বাইরে মাত্র রান্না করা। তো আমি আমার পরিমাণ মতো 3টা কাঁচা আম নিয়ে নিছি। আজকে মন চাইছে যে পুরপুরিটা যেহেতু রান্না করাম, একটু টক টক করে রান্না করাম, গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবো। গাছ থেকে আমি আমটি পেরে নিলাম। এখন 3টা আমে আমি ছুলে পরিষ্কার করে নিচ্ছি, আর এখন লম্বা লম্বা করে চিকন করে আমি টুকরা করে নিছি। আমগুলো আবার যেহেতু গাছ থেকে পারুন না, মাত্র বড়া বানছে, এই আম দিয়ে কিন্তু পুরপুরি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। অনেকে অনেকভাবে রান্না করে, আর কারো রান্নার সাথে কারো রান্নার কিন্তু কোনো মিল নেই, আর প্রত্যেক জায়গার রান্নার কিন্তু আলাদা আলাদা। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তা আমি সবগুলো আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, আর এখন আমি 2টা আলু দিয়ে দেম। আলু যেহেতু দেবো একটু ভালো লাগবো, কারণ আমের সাথে একটু আলুটা কিন্তু ভালোই মিশিয়ে। তো আমি আলুগুলো আবার আমের মতনই লম্বা লম্বা করে আমি কাটতে নিচ্ছি। এখন আলুগুলো আবার আমের সাথে একসাথে মিশিয়ে রাখা দেম। প্রত্যেক মেয়েদেরই সংসারের প্রথম কাজ হচ্ছে রান্নাকরণ। রান্নাটা কাজ শেষ হলে তখন কিন্তু মনে হয় যে সারাদিনের অর্ধেক কাজে শেষ হয়ে গেছে। শুধু আমার না, আমার মনে হয় যে প্রত্যেক মেয়েদেরই রাতে ঘুমালে একটা টেনশন থাকে যে সকালে ওটা কি রান্না করে পরিবারকে খাওয়াইতে দেবো, একটা টেনশন থাকে। আমি তো রাত থেকে আমার টেনশন, আমি সকালে কি রান্না করলাম, কি করবো। যাই হোক, এখন আমি আলু আর কাঁচা আমগুলো কাটতে পরিষ্কার করে নিচ্ছি, সাথে হোলি মাছ নিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা বাটা, নুন, হলুদ, মরিচ, কাঁচা মরিচ, সাথে সরিষার তেল দিয়ে দিছি। পুরপুরির মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় বেশি, কারণ পুরপুরির মধ্যে আমার মনে হয় যে সরিষার তেলটাই সবচাইতে বেশি ভালো হয়। তাই আমি ভালো করে মেখে নিচ্ছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি জোল রাখতাম একবারে শুকনা শুকনা রাখলাম। তা আমার যে পরিমাণে জল দিই সেই পরিমাণে আমার সব কিছু সিদ্ধ হয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তো চুলা আগুন জ্বালিয়ে অনেকক্ষণ জাল করে নিলাম। নেওয়ার পর আমার মোটামুটি আমের পুরপুরিটা অর্ধেক হয়ে গেছে, আরও কিছুক্ষণ জাল করে নিব। আর আজকে আমি বরদুনা পাতা দিয়ে আমের পুরপুরির মধ্যে দিয়ে দিব, কারণ আমের পুরপুরির মধ্যে বেশিরভাগই বরদুনা পাতাটাই বেশি ভালো হয়, খেতেও যেমন ভালো লাগে, অনেক সুন্দর একটা গ্রান আসে। তো আমার কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর করে মাখা মাখা করে হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে একদম মাখা মাখা হয়েছে। এখন আমি নামিয়ে নিলাম, যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে। আসলে রান্না করতে দেরি লাগে না, গুছিয়ে আনতে অনেক সময় লাগে বেশি। তা আমার রান্নাটাও হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তরকারিটা নামিয়ে নিলাম। তা আমি নামিয়ে নিলাম। এখন আমি গরম গরম চুলার পাড়ে বসে ভাত খাবো, যেটা আসলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার। রান্নার সাথে সাথে চুলার পাড়ে বসে গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা হয়। আমার রান্নাও শেষ, এখন আমি গরম ভাতও নিয়ে নিলাম। আর মাটির হাঁড়িতে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আমার। কাটতে কেমন লাগে জানি না, কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, খুব মজা করে আজকের খাবারটা খাইতেছি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।